উত্তর গাজার আকাশে আরও একবার ভেসে আসলো সাহায্যের প্যারাশুট। যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চলে আকাশপথে জরুরি খাদ্য সহায়তা ফেলেছে মানবিক সংস্থাগুলো। ৭ আগস্ট প্যারাশুটে করে নামা বাক্সগুলো পড়ার সঙ্গে সঙ্গে তা ঘিরে ধরেন ক্ষুধার্ত মানুষজন। কার আগে কে ধরবে এই প্রতিযোগিতায় অনেকেই ফিরেছেন খালি হাতে। ৩৯ বছর বয়সী আবু মোহাম্মদ আল উমর তাদেরই একজন। তিনি বলেন, ডাল আর টমেটো পেয়েছি মাত্র, আমরা ৬ জনের পরিবার, এইটুকুতে কিভাবে চলবে? একটা প্যালেট ১ মিলিয়ন মানুষের জন্য, এটা ছিঁড়ে গেছে। আমরা আমাদের সন্তানদের জন্য শুধু খাবার চাই। তিনি আরও বলেন, বেঁচে থাকার এই লড়াইয়ে প্রতিদিন তাকে মরার ঝুঁকি নিতে হয়। আল উমর বলেন, আমার ৪টা সন্তান, তারা ক্ষুধায় কাঁদে, খাবারের জন্য জিকিম যায়, কিন্তু সেখানেও শুধু মৃত্যু দেখি, খালি হাতে ফিরি। এখানে প্যারাশুটে যা আসে তা হাজার হাজার মানুষের জন্য একটাই বাক্স। আবু মোহাম্মদের মতো বহু মানুষ প্রতিদিন ভিড় করছেন এই খাদ্য সহায়তার আশায়। জাবালিয়া থেকে বাস্তুচ্যুত নাইম এলওয়ান বলছেন, এখন বাঁচার আশা নিয়ে শুধু আসা যাওয়া। আমরা যখন এখানে আসি ধরেই নেই আর হয়তো ফিরে যাওয়া হবে না। ইতোমধ্যে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৬১,০০০। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০০ জনের বেশি ফিলিস্তিনি অনাহারে মারা গেছেন, তাদের প্রায় অর্ধেকেরই শিশু। মাত্র ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন আরও ৯৮ জন। যুদ্ধ থামার সম্ভাবনা তো দূরে থাক, এখন গাজার সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য আকাশ থেকে ফেলা খাবারের দিকে তাকিয়ে আছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।